আমরা অনেক ইতিমধ্যে শুনেছি যে আমেরিকার হলিউড নামক একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে। টানা 2 দিনের অধিক সময় ধরে শুধু পুড়ছে তো পুড়ছেই এবং কোনোভাবে সে আগুন থামছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে, বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার সয়লাব, এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত। মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সূতিকাগার হিসেবে। হলিউডের বিভিন্ন তথাকথিত অভিনেতা এবং তারকাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি দিবেন বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছে। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। আমরা জানি যে ইতালির পম্পেও নগরী, এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন, এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে। এখনো সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনো দৃষ্টান্ত হিসাবে, শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে এখনো টিকে আছে। হলিউডের এই যে আগুন, এই আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক, সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য, যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকবো। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই, আল্লাহর রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় পেতে পেতে একটা সময় আমাদের কাছে মনে হয় যে না, আল্লাহ বোধহয় আমাদেরকে আর পাকড়াও করছেন না, কিন্তু একটা সময় ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এবং পাকড়াও করেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে, আমাদের ব্যক্তিগত জীবনের সময় ঘটে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন, সতর্ক করছেন, বা আমাদের কোনো পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ শাস্তি দিচ্ছেন। আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি, যেন আমাদের শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা উচিত। এবং এটি আল্লাহর আযাব সেটি নিশ্চিত করে বলা কঠিন, কারণ আসলে এটি কি আযাবের অংশ নাকি এটি অন্য কোনো আল্লাহর হিকমার অংশ, এটি অন্য 10টি সাধারণ স্বাভাবিক ঘটনার মতো কিনা, সেটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেহেতু কেউ গায়বের মালিক নই, এজন্য নিশ্চিত করে হলফ করে এটিকে আল্লাহর গজব হিসাবেই যদিও আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা সেই কর্মকাণ্ডের জন্য সেটি খ্যাতি ছিল, সেই কারণে আল্লাহ তাআলার শাস্তি পতিত হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে। বিদায় সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা, এটাকে দোষণীয় বলা যাবে না। তবে হ্যাঁ, নিশ্চিত করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত এখানে দিতে পারবো না, যেহেতু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলগণ থাকলে বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখানে অবশ্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো আমরা জানি গাজাও পড়ছে, হলিউডও পড়ছে। পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার, সেটা হলো গাজার মানুষজন মুসলমান, তিনি একজন মুসলমান হিসাবে তারা আখিরাতে বিশ্বাসী। দুনিয়া যদি পড়েও যায় মুসলমানের, তারপর তার আখিরাতের অনন্ত অসীমকালের যে যাত্রা, সেখানকার সুখ এবং জান্নাত থাকলে তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নন, তাদের তো দুনিয়াটাই সব, তাদের যদি দুনিয়ায় পুড়ে যায় তাদের আর থাকলোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং তাকওয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা চাই হলিউডে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহর বাধ্যগত হন, তারা সঠিক এবং সুন্দর পথে আসুন, তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন, ভালো থাকুন, সেটি আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। যে মানুষের জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায়,
যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায়, যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়, আল্লাহর দিকে সে যদি আগায়, আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাল হুজনে এসে, পিতার চাচাকে হারানোর বছরে এসে, স্ত্রীকে হারানোর বছরে এসে, সহায় সম্বলহীন হওয়ার বছরে এসে, মক্কা এবং তায়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন, আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল, সকল কষ্ট দূর হয়ে গেল, সামনে চলার শক্তি খুঁজে পেলেন, নতুন দিশা পেলেন, 5 ওয়াক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন। তাকে যেরকম আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের জীবনে যত বিপদ আসুক, যত পেরেশানি আসুক, আমরা আল্লাহর দিকে রুজু থাকবো, আল্লাহর দিকে ধাবিত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন, সমস্ত বিপদ দূর করবেন, আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথভাবে তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তার কুদরত আছে, অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার সেই কুদরত যদি আমরা দেখতে চাই, আমাদের প্রয়োজন হলো সবর, আমাদের প্রয়োজন ধৈর্য, আমাদের প্রয়োজন অটল, আমাদের প্রয়োজন অবিচলতা, আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই, তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ, যেটা বলছিলাম এতক্ষণ, যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই, কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। এই নামাজ কখনো ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর বাইরে রজব মাস, যে মাসটা শুরু হয়েছে, এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক, ইতিহাস যেটাই থাকুক, ঘটিত হয়েছে, এটাই সংঘটিত হয়েছে, এটাই বড় কথা। তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে, বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না। এই মাসটা সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন। সম্মানিত 4 মাসের বাকি 3 মাস কোনটা? বাকি 3টা ধারাবাহিক মাস, সালাতুল মুতাওয়ালিয়াত, 3টা ধারাবাহিক মাস। তার প্রথমটি হলো শাওয়াল, এরপরটা হলো জিলকদ, এরপরে না, প্রথমটি হলো জিলকদ, এরপরটা হলো জিলহজ, এরপরটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক মাস। আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে, কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, এই মাস যখন শুরু হয়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্য সময় পাপাচার তো করা যাবেই না। সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ, অপরাধের কাজ, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে। এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন, অনুধাবন করেছেন। এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই ছাড়া এই মাসে অন্যান্য রুটিন যে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আছে, অন্য সময়ের চাইতে এই মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে। এর বাইরে শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যখনই রজব মাস শুরু হয়, তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়বো, এই শবে মেরাজের আমলটা কি। শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে 26তম দিন পার হয়ে 27তম রাত যখন শুরু হয়, তখন সাহরি খেয়ে 27 রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। অথচ ভাইরা আমার, যেটা আমরা শুরুতে বলেছি, রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এমনটি নিশ্চিত কোনো বিষয় নয়।
নবীজির মেরাজ হয়েছে সেটা মহাসত্য, সেটা চরম সত্য। সেটা কি রজবে হয়েছে, না জুমাদাল, নাকি সেটা রবিউল আউয়ালে হয়েছে, নাকি রমাদানে হয়েছে, নাকি শাওয়ালে হয়েছে? 15-16টি মত আছে ইতিহাসবিদদের। যদি ধরেও নেই আমরা রজবের এই 27 তারিখে হয়েছে, যেমন কোন কোন ইমামগণ বলেছেন, সে আলোকে যদি আমরা ধরেও নেই, তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস, মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি। বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস, ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শবে মেরাজ উদযাপন করা, রাতভর বিশেষভাবে ইবাদত করা, দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব, মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন, এই রাতেও করেন, অন্য সময় নফল নামাজ পড়েন, আপনি এই দিনে নফল নামাজ পড়েন, নিষেধ নেই। কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ, মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই। অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন, যেটাকে উমরায়ে রজবিয়া বলে। এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে, অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। অনেকে 27 রজবে সালাতুল রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়া, বিশেষ নামাজ পড়ে, এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। মন গড়া কোনো আমল করলে সওয়াব তো হবেই না, উল্টা বরং গুনাহ হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই, কিছু লোক বাইরে হয়েছে, এটা নাই সেটা নাই শুধু বলে। ভাইরা, বাবারা আমার, কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন, আপনি একটু দেখেন, একটু যাচাই করেন, একটু চেক করেন। কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে, কোনো বই পুস্তক নয়, হয় কোরআনে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে। ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে, বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো। আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে, মেরাজের দিনকে, দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবায়ে কেরাম করেছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা। তিনি যদি করে আপনি কেন করবেন না? আর যদি তিনি না করেন তো মনে রাখবেন, দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো, আবার এখানে বাধা কেন? অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে, চুরি তো করবে না, গান তো শুনবে না, তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয়? ভাইরা আমার, নামাজ আপনি পড়েন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন, অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই, তাহলে সেটা হলো মনগড়া আমল। মনগড়া আমলকে বলা হয় বেদাত, আর বেদাত হলো গোমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা যখন খেতে চাষ করি, চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান, শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছা দেখতে ধানের মতো না? আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই? যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে, আগাছা আগাছার জায়গায় হয়েছে, সমস্যা কি? এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে? থাকুক না, ধান গাছও থাকুক, ওইটাও থাকুক, তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে। আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয়, তাহলে বিদআত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে। আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে, বিশেষ ফজিলত মনে করে যখন করবেন, তখন সেটা বিদআতে পর্যবসিত হবে। অতএব মেরাজ এটাকে উদযাপন নয়, আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি। মেরাজকে ঘটা করে পালন করা নয়, বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি। এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই, কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন, নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন। এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি। সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি, সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।